আমি আরেকটু পিছিয়ে সাংবাদিক মহলকে আমি যে কারণে ডেকেছি তার প্রধান কারণ হচ্ছে, প্রথমেই তাদের সহযোগিতা আমার কাছে অত্যন্ত কাম্য। এটা আমার নিজের জন্য নয়, সমাজের জন্য এটা প্রয়োজন হয়েছে। আমি মনে করছি গত কয়েক বছর ধরেই এই জিনিসটা রানাঘাট এবং তথা রানাঘাট সাব ডিভিশন বা পাশের অ্যাডজাসেন্ট বনগা সাব ডিভিশনে এই জিনিসগুলো চলতে আরম্ভ করেছে ভুয়ো আইটিআই। এই ভুয়ো আইটিআইটাকে কি 1914 সালে, প্রথম আমি আমার কথাটাকে একটু বলে নিই। 1914 সালে আমি অ্যাফিলিয়েশন নিই এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের থেকে, যেটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের, এবং তার ইন্সপেকশন করে ডিজিটির অর্থ, পুরো অর্থটা ডাইরেক্টর জেনারেল ট্রেনিং অফ এমপ্লয়মেন্ট ট্রেনিং। তা এই জায়গাটাতে থেকে হচ্ছে আমরা অ্যাফিলিয়েশন নিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলি। তাদের পরিমাণ অনুযায়ী, তাদের পরিমাপ অনুযায়ী আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়। আইটিআই কলেজ যেমনি প্রত্যেকটা স্ট্রিমের সঙ্গে তার ওয়ার্কশপ রাখতে হবে, সেই ওয়ার্কশপের একটা মেজারমেন্ট রাখতে হয়, এবং সেই মেজারমেন্টের মধ্যে ওয়ার্কশপে কোন কোন মেশিনারি বসবে এনসিভিটি তার তালিকা তৈরি করে দেওয়ার পরে সেই তালিকা অনুযায়ী আমরা যখন সেই জিনিসগুলোকে বসানোর পর ডিজিটি হচ্ছে এটার ইন্সপেকশন করে আমাদের অ্যাফিলিয়েশন দেয়। আমাদের জেকেবি আইটিআই কলেজ অ্যাফিলিয়েশন পায় 2014 সালে। 2014 সালে আমরা অ্যাফিলিয়েশন পাই, এবং বিগত আজকে 12 বছর ধরে আমরা কলেজটাকে সঠিকভাবে চালাচ্ছি। এর মধ্যে আমাদের কলেজ থেকে অল ইন্ডিয়ায় তিনবার হচ্ছে ফার্স্ট হয়েছে। একবার ফার্স্ট হয়েছে ছেলে এবং মেয়ে ইলেকট্রিক্যাল এবং ফিটারের স্ট্রিম থেকে। তারা অল ইন্ডিয়ার 25,000 আইটিআই কলেজ আছে, তার মধ্যে তারা হচ্ছে সমস্ত ট্রেডের মধ্যে তারা ফার্স্ট হয়েছে। আর আরেকবার হয়েছে 2023 সালে, সে হচ্ছে ইলেকট্রিশিয়ান থেকে ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছিল। সে এখন ইসরোতে কাজ করছে। তা আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এইটাকে সঠিকভাবে খবর করবেন। এই কারণের জন্যে আমরা কিন্তু হচ্ছে আমাদের শেষ উদ্দেশ্যটাকে থাকে একটা ছেলেকে শুধু পড়ানো নয়, তাকে চাকরির দোরগোড়ায় অবধি পৌঁছে দেওয়া। আমাদের কারুক্ষে ইনফ্লুয়েন্স না করে প্রত্যেক বছরই আমরা 50-60টা ছেলেকে আমরা কিন্তু হচ্ছে কাজে নিযুক্ত করতে পারি, এবং সেই কাজগুলোকে হচ্ছে ধরুন রেলে যেমনি আছে বা ইজাপুর রাইফেল ফ্যাক্টরিতে আছে, তেমনি হচ্ছে প্রচুর প্রাইভেট জায়গাতে, যেমনি টাটা মোটরস বা এইরকম ধরনের প্রচুর আছে, যারা 15,000 টাকা মাইনে নিয়ে কাজ শুরু করে এবং শেষে এখন তাদের দেখা যাচ্ছে 40-45,000 টাকা তাদের মাইনে হয়ে গেছে। এবং গ্রামগঞ্জের প্রচুর ছেলে কিন্তু চাকরি পাচ্ছে প্রত্যেক বছর জেকেবি আইটিআই থেকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এসবিটিআই ইঞ্জিনিয়ারিং কলেজ নামে একটা ফেক ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটাকে রথতলাতে, যেখানে আপনার রয়েছে, টাওয়ার রয়েছে, সেইখানে তারা একটা ছোট্ট খুপচি ঘর নিয়ে তারা সেখানে স্টাডি সেন্টার করে এসবিটিআই ও আইটিআই কলেজ চালাচ্ছে, এবং অত্যন্ত কম মূল্যে চালাচ্ছে। নির্ধারিত আমাদের একটা ফিজ আছে, 52,000 টাকা করে আমরা ফিস দিতে পারি, এবং তারপরে আমরা ড্রেস বা অন্যান্য আনুষঙ্গিক নিয়ে আমরা 60-62,000 টাকার মধ্যে রেটটাকে রাখি। কিন্তু এরা হচ্ছে 20,000, 15,000, 10,000 যে যেরকম পাচ্ছে নিয়ে ভর্তি করে দিয়ে তাদের পড়াচ্ছে। বেশিরভাগ ছেলেই প্রলোভিত হয়ে যাচ্ছে, এবং তারা অ্যাফিলিয়েশনটাকে, তাদের যে পরীক্ষাটাকে দিচ্ছে, পরীক্ষাটাকে ঠিকভাবে দেওয়ালেও তারা উড়িষ্যায় নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে, উড়িষ্যা কোনো আইটিআই কলেজের সঙ্গে টাই আপ করাচ্ছে। অর্থাৎ আমার কলেজে ছাত্র ভর্তি হলো না, আমি আপনাদের বললাম আমাকে কিছু ছাত্র দিন,
আপনাদের 5,000 টাকা করে দেব, আমি 10,000 টাকা করে নিলাম আমার কলেজের নামে, সে পরীক্ষাটাকে দেবে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা কলেজ, যত কলেজ এইরকম তৈরি হয়েছে, এই কলেজগুলো, এই ধরনের যে কলেজগুলোকে তৈরি হয়েছে, স্টাডি সেন্টার করে কলেজ হয়েছে, তারা অ্যাফিলিয়েশন নিচ্ছে বেশিরভাগটাই হচ্ছে উড়িষ্যা থেকে। তা আমি এই কারণে হচ্ছে প্রথমে কারিগরি ভবনকে গত বছরে জানাই। এবছরে আমি যাদের জানিয়েছি কারিগরি ভবনে গত বছরে কোনো রকম কোনো অ্যাকশান নেওয়া হয়নি। তার পরবর্তী ক্ষেত্রে এবছরে আমি যেমনি জানিয়েছি হচ্ছে ডিএমকে জানিয়েছি, কারিগরি ভবনকে জানিয়েছি, ডিপিওকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, রানাঘাট থানাকে জানিয়েছি এবং আমাদের এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব এই নিয়ে একদিনকে একটা বাইট দিয়েছেন এবং তিনি সম্পূর্ণভাবে এটার বিরোধিতা করেছেন যে এই ধরনের কলেজ আমি চলতে দেব না। তার কাছ থেকে এখনো পর্যন্ত যেটুকুনি সহযোগিতা তার কাছ থেকেই পেয়েছি, কিন্তু রানাঘাট থানা, ডিএম, কারিগরি ভবন, তার থেকে কোনো আমরা এখনো পর্যন্ত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। এবং দিনের পর দিন ছেলেরা এইভাবে চিট হয়ে যাচ্ছে। ছেলেদের হচ্ছে একটা করে সার্টিফিকেটের জন্য তারা 15-20 হাজার টাকা দিয়ে পড়ছে, পড়ার পরে তারা হচ্ছে কোনো চাকরির সন্ধান নেই, কোনো কিছু করতে পারছে না, আইটিআই সার্টিফিকেটটাই সম্বল হচ্ছে। কিন্তু বারবার আমরা আমাদের কলেজ থেকে, যেহেতু প্রথম হয়েছে, আমাদের ধর্মেন্দ্র প্রধান আমাদের এখান থেকে কেন্দ্রীয় সরকার প্লেনের খরচা দিয়ে ছাত্রদের নিয়ে গিয়ে তাদের সম্বর্ধনা দিয়েছিল। বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা করে দিয়েছিল। কিন্তু এগুলোকে আমরা যেমনি কলেজের তরফে পেয়েছি, কিন্তু আমরা কলেজের তরফ থেকে এইটাকে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের যদি সংক্রমক দিনকে দিন ছড়াতে থাকে, আগামী দিনে আমাদের মতন কলেজগুলোর অস্তিত্ব বিলোপ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমি ফটোসহ আপনাদের দিচ্ছি এসবিটি ইঞ্জিনিয়ারিং কলেজের এই হচ্ছে আইটিআইয়ের হচ্ছে ছবি, এবং এদের অ্যাড্রেসটাকে হচ্ছে যে টাওয়ারটাকে, রথতলা গেটের যে টাওয়ারটাকে আছে সেই টাওয়ারের পাশে তারা বসাচ্ছে। এবং তাদের কাছে খোঁজ নিয়ে জানবেন যে তাদের স্পেসিফিক্যালি যে ওয়ার্কশপগুলোকে থাকে, একটা আইটিআই মানে কারিগরি শিক্ষা, সেই কারিগরি শিক্ষায় তাদের কোনো মেশিন নেই, কোনো যন্ত্রপাতি নেই। আপনারা দেখতে ইচ্ছুক থাকলে আমরা আমাদের ওয়ার্কশপ আমি দেখাবো আপনাদের, কিন্তু কত টাকার ওয়ার্কশপ লাগে একটা আইটিআই করতে গেলে, একটা ইলেকট্রিক্যাল আইটিআই করতে গেলে কমপক্ষে 25 লক্ষ টাকা শুধু মেটেরিয়ালস লাগে, ঘরটর বাদ দিয়ে। তা সেইগুলো তো কিছুই নেই, একটা কিছু নেই। তারা দিনের পর দিন ক্লাস করে যাচ্ছে বা ছাত্র ভর্তি করছে, ছাত্র ভর্তি করে চালিয়ে গিয়ে এইভাবে তারা ছাত্রদের চিট করে যাচ্ছে। তা আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে আপনারা আমাকে পূর্ণ সহযোগিতা করে এই যে ছত্রাক আকারে গজিয়ে ওঠা এগুলোকে বন্ধের ব্যবস্থা করলে বাতিল হবে। কোনো নজরই দিচ্ছে না, আমরা বিগত কয়েক বছর ধরে বলে যাচ্ছি। আর একটা উত্তর দেন, ওগুলো দেবে আমাদের। আর একটা উত্তর দেন, এই যে ভুয়ো যেটা রানাঘাটের যে মোটামুটি 21 সাল থেকে। 21 সাল থেকে, আচ্ছা। এবার আপনাদের ব্যাপারে কথা হলে, আপনার এই আইটিআই কলেজ 240 জনের ওপরে নিতে পারি না। তার উপরে আমাদের একটা গাইডলাইন থাকে, যে গাইডলাইনটাকে হচ্ছে প্রত্যেক বছরে আমরা ইনটেক করতে পারি 120 জনা, 2 বছরের কোর্স। তার আগের বছরে যারা ভর্তি হলো তারা সেকেন্ড ইয়ারে যায়, 240-এর ওপরে আমরা ছাত্র নিতে পারি না। আচ্ছা, এই যে এজ কোনো বার নেই, তেমন কিছু বার থাকে না। গিয়ে যাবো তো ওই ব্যাপারে, কারণ আমি বাবুদার কাছ থেকে লাইব্রেরি থেকে আমরা যেভাবে বইগুলো প্রোভাইড করি সেটা পাঠাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বেটার হবে। বাকি সব কিছু হচ্ছে কম্পিউটারও আছে। আমরা
এটা মডেল বানিয়েছে জেকেবি, কলেজে একটা রেপ্লিকা হয় না, ছাত্ররাই বানিয়েছে শিখে। একদম ছাত্র। বাহ বাহ বাহ, খুব ভালো। এতক্ষণ যেটা আপনারা দেখলেন এটা জেকেবি প্রাইভেট আইটিআই, এটা রানাঘাট কলেজ আহেলির সামনে। এবার আমরা দেখাবো আরেকটি, যেটি কম পয়সায় 26,000 টাকার বিনিময়ে এখানে ভর্তি করিয়ে হিন্দি বলয়ে উড়িষ্যায় তাদের পাঠানো হয়। সেই আইটিআইটাও আপনাদের দেখাবো। এখানে কিছু নেই, এখানে খালি ভর্তি হতে হয়। উড়িষ্যায় গিয়ে সেখানেও কি আছে সেটাও দেখাবো, ঠিক আছে? সেই আইটিআইটা এবার ছাত্র সমাজ কোনটা বেছে নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যেটা বলবো এসবিটিআই, তাই তো? দুটো দেখে বুঝবেন, এটাই আপনাদের ভবিষ্যৎ গড়ে আচ্ছা, অ্যাডমিশন ফিস কত? এখানে কলেজের যে ফিসটা আছে 26,000 টাকা, কলেজ যেটা নেয়। 26,000 টাকা। প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? কলেজেই হয়। কোন কলেজে? এটা হচ্ছে রুরাল প্রাইভেট আইটিআই, দীঘার পাশে। এখান থেকে নিয়ে দীঘায় পাঠাবেন? হ্যাঁ, এখান থেকে স্টুডেন্ট আমরা অ্যাডমিশন করিয়ে দেবো, স্টুডেন্ট ওখানে চলে যাবে, ওখানে ক্লাস করবে, হোস্টেল থাকবে ওখানে। 25,000 টাকায়? 26 26,000 টাকায়? এটা কিরম ধরনের ঘটনা যে এখানে একটা অফিস খুলে বসেছেন 25,000 26,000 টাকায়, দীঘায় গিয়ে? কই দীঘায় কি আছে ছবি দেখান তো দেখি। দীঘার কি দেখাবো? রানাঘাট এসবিটিআই ট্রেডমার্ক রেজিস্টার, কিন্তু এই ট্রেডমার্ক রেজিস্টারকে ভায়োলেট করে এসবিটি জিআই, এসবিটিআই গ্রুপ এরকম নামে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের নজরে এসছে। তার বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম, কিন্তু কোনো সুরা আমরা পাইনি।
থানাকে জানিয়েছিলাম বা তাদেরকে ডাইরেক্ট চিঠি করেছিলাম যে যেসব প্রতিষ্ঠান যেটা আমাদের ট্রেডমার্ক রেজিস্টার। কোথায় কোথায় করেছে বলছেন এটা? এটা একটা করেছিল মানে দত্তফুলিয়ায়, আচ্ছা, আর একটা করেছিল আমাদের স্টেশন চত্বরের ওই চত্বরে, ওদের প্রপার অ্যাড্রেস। হ্যাঁ, গৌরাঙ্গ লজ নাকি গৌরাঙ্গ লজ, হ্যাঁ ওইখানে ছিল। আচ্ছা। তাদেরকে আমরা ভাঙড়াপাড়ায়, হ্যাঁ ভাঙড়াপাড়া, ওখানে আমরা চিঠি করেছিলাম। আচ্ছা। কিন্তু তার সত্ত্বেও দেখি স্যার এসবিটিআই মাঝে মধ্যে আমাদের নজর পড়ে, আমাদের মতো একই রকম ক্যাটাগরি করে এসবিটিজিআই, মানে বিভিন্ন রকম ভাবে এসবিটিআই গ্রুপ বলে তারা এরকম চালায়। ওরা ওখানে এরকম টাকা নিচ্ছে, নিয়ে তারপর কি করছে, কি আমাদের খবর নাম আছে? থেকে এবার তারা কি করছে সেটা তো আমরা বলতে পারবো না। এখন চলছে না। সেটা আমার নজরে কিছুদিন আগেও তারা পোস্টার করেছিল। মানে পোস্টার তারাই মারছিল। আপনার নাম? আমার নাম নির্মল সরকার। আপনাদের এই আমার যেটা 16 নম্বর ওয়ার্ডে বাড়ি রানাঘাট। 16 নম্বর ওয়ার্ড, টাওয়ারের সামনে আপনাদের অফিস? কোনটা? আপনাদের এই হ্যাঁ, অফিসটা? হ্যাঁ। আপনাদের মূলত মানে এটা কিভাবে কি করেন? এখানে স্যার অ্যাডমিশন সেন্টার। আচ্ছা। কলেজের আমাদের অ্যাডমিশন নেওয়ার একটা পাওয়ার আছে, সেই অনুযায়ী আমরা ওই কলেজের হয়ে আমরা অ্যাডমিশন নিই স্টুডেন্টরা, তারপরে ওখানে গিয়ে তারা। ওখানে বলতে কোথায়? এটা রুরাল কলেজ, এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে। অ্যাড্রেস হচ্ছে দীঘার পাশে থানাচক ভোগরাই কলেজের অ্যাড্রেস। ওই কলেজে গিয়ে তারা ট্রেনিং করে এবং তারা সেখান থেকেই পরীক্ষা দেয়, যা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী তারা পরীক্ষা দেয়, সেই অনুযায়ী তারা গভর্নমেন্ট সার্টিফিকেট পায়। অল ইন্ডিয়াতে তো এনসিভিটির আন্ডারে সমস্ত কলেজই একই, সেটা সরকারি বেসরকারি যত কলেজ আছে সারা ভারতবর্ষে, কারণ এটার বোর্ড একটাই বোর্ড হয় এনসিভিটি। ঠিক আছে, তারা ওখানে পড়ে চাকরিও পাচ্ছে, আমাদেরকে জানিয়ে চাকরিও পেয়েছে, তারও আমাদের অনেক কপি আছে, তারা জানিয়ে দিচ্ছে ওখানে পাচ্ছে, আমাদের জানিয়ে যাচ্ছে যে স্যার আপনাদের কত টাকা নেন এটা করতে? আমরা তাদের কাছ থেকে 26,000 টাকা নিই। আচ্ছা, তাতে এরা সার্টিফিকেট পাবে? সার্টিফিকেট পাবে না, তারা ওই কলেজে ভর্তি হবে। তারপরে সার্টিফিকেট নিতে গেলে কি আলাদা টাকা? না, আলাদা টাকাটা ক্লাস করবে, তারপরে তারা ওখানে ওখানে আপনাদের খালি ওদেরকে শুধু অ্যাডমিশন করে দেবো। ওদেরকে কনভিন্স করে তাদেরকে অ্যাডমিশনের না, 26,000এই কি কমপ্লিট হবে ওদের ছাত্রদের? কোর্স ফিস আর হচ্ছে এক্সাম ফিস, যেটা গভর্নমেন্ট ফিস আছে 312 টাকা না 315 টাকা, ওটা ফিস ওরা আলাদা। মানে ওখানে গিয়ে আলাদা আর কিছু নেবে না? না, আলাদা কিছু লাগে না। তাতে কি মানে সার্টিফিকেট কি পাওয়া যাবে? সার্টিফিকেট কি দেবে নাকি না? না, তারা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে পাস করলে তবে সার্টিফিকেট পাবে। হ্যাঁ, সে তো বটে, পরীক্ষা দিয়ে পাস করলে সার্টিফিকেট পাবে। এবার আমাদের কাছে খবর আছে তারা বাড়িতে অনলাইনে করছে এরকম। না, অনলাইনে কি করা যায়? অনলাইনে এটা তো রেগুলার কোর্স, অনলাইনে কি করা যায়? আচ্ছা, এবার তাহলে আপনাদের আমি একটু কথা বলি আমাদের আসার উদ্দেশ্য কি। আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে।